সেই গণ অভ্যুত্থান পুরাটাই আজকে চুরি হয়ে গিয়েছে। আজকে দেখা যাচ্ছে যে আপনার জ্যান্ত মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন দেওয়া হচ্ছে। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে ন্যায্যতা ভিত্তিক এবং ইনসাফের বাংলাদেশ। এখানে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম বর্ণ আমরা সবাই মিলেমিশে বসবাস করব। এই হবে মুক্তিযুদ্ধ অথবা গণ অভ্যুত্থান এবং গণ বিপ্লবের অঙ্গীকার। তাই আপনাদের সামনে এখন বক্তব্য প্রদান করবেন সংগ্রামী ভূমির আন্দোলনের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। আজকে আমরা যে মানববন্ধনটা করছি অতি দুঃখের বিষয় জানাচ্ছি। আসলে এই যে মানববন্ধন, এই যে সারা দেশকে যে অস্থির করে উঠেছে, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই দেশটাকে গণঅভ্যুত্থান করেছিলাম, সেই গণঅভ্যুত্থান পুরাটাই আজকে চুরি হয়ে গিয়েছে। আজকে দেখা যাচ্ছে যে আপনার জ্যান্ত মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন দেওয়া হচ্ছে। একজন মানুষ হয়ে আর একজন মানুষকে কিভাবে এইভাবে আগুন দিয়ে পড়ানো হয়? আজকে দীপক দাস সে একজন শ্রমিক মানুষ, সে খেটে খাত, অথচ যে সকল কুচক্ররা আজকে তাকে মব সন্ত্রাসী করে দেশে লুটপাট করছে, দেশে জ্বালাও পোড়াও করছে, আজকে তাদেরকে বিচার করা হচ্ছে না। কেননা আজকে বিচারের প্রতিবাদে নেমে দেখা যাচ্ছে যে বিচারও যাচ্ছে, আবার বিভিন্ন ভবনে আগুন ধরাচ্ছে, বিভিন্ন পত্র অফিসে, বিভিন্ন পত্রিকা অফিসে, বিভিন্ন শিল্প গোষ্ঠীর অফিসে আজকে তাদেরকে আগুন দেওয়া হচ্ছে। আজকে দীপক দাসকে জ্বলন্ত ভাবে যেভাবে পুরানো হলো, আজকে ধিক্কার জানাই, তাদের মুখে থুতু মারি, কিভাবে এই কাজটা তারা করলো, আজকে তার ফ্যামিলি আজ কি হবে। আজকে দেখা যাচ্ছে যে আমরা হয়তো কয়েকদিন আপনার এই দীপক দাস হাদি ভাইকে নিয়ে আমরা মানববন্ধন করব, আবারও সামনে দেখা যাচ্ছে আবার আরেকটা কৌশল করে, আরেকটা মব সন্ত্রাস করে, আরেকটা নিয়ে তারা সামনে আসবে। এই যে বিভিন্ন ভাবে আজ যারা উপদেষ্টা হয়েছে, এই সকল উপদেষ্টারা আপনারা দেখা যাচ্ছে যে এই যে সময় হাসিনার সময় আমরা আপনাদের কথা শুনে আপনাদের বিভিন্ন মানববন্ধনে যেতাম, সেই সকল উপদেষ্টারা আজকে নিশ্চুপ মেরে আছেন, তারা কোনো কথা বলছেন না। তারা ওই সরকারি গতিতে যাওয়ার পরে ওই সাতকে তারা আটকে ধরেছেন। আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন উপদেষ্টারা তারা বিভিন্ন ভাবে এই দেশের তারা টাকা কামাচ্ছে। আজকে কেননা আজকে যে সকল উপদেষ্টারা আমরা অনেক সময় তাদের কাছে যাচ্ছি যে এই বিষয় নিয়ে আপনারা আমরা একটা প্রোগ্রাম করে আপনারা আসেন, কয় ভাই এখন যাওয়া যাবে না, এখন আমি সরকারি গদিতে বসে আছি। কেননা সরকারের গদি এতই সাত, সে সত্য কথা বলতে উপদেষ্টা এখন ভর পায়। আপনারা জানেন যে আমাদের সারা দেশে এই যে ডাক্তার ইউনূস সাহেব, আমরা একসময় বলতাম যে কিস্তি দিয়ে আমাদের ঘরে বাড়ি আজকে ঝরকা লাগাইছে, এখন পুরা দেশটাকে সে ঝরকা লাগাতেছে। আজকে আমরা বিপদে পড়ে আছি। আজকে বিভিন্ন ভাবে যে সকল মব করা হচ্ছে, সন্ত্রাসী করা হচ্ছে, আপনি দেখছেন কয়জন মবকে আপনারা অ্যারেস্ট করেছেন, কয়জন দুর্নীতিবাজকে অ্যারেস্ট করেছেন, যারা এই দেশের টাকা পাচার করেছে তাদের কয়জনকে অ্যারেস্ট করেছেন, যারা এই দেশের টাকা বিদেশে নিয়ে ভোগ বিলাসা চলছে তাদের কয়জনকে অ্যারেস্ট করেছেন। আজকে যে সকল আমলারা, যে সকল সচিবরা, যে সকল পুলিশরা যারা একসময় দুর্নীতি করেছে, এখনো করছে দুর্নীতি, তাদের কয়জনকে আপনি অবসর দিয়েছেন? কেননা আপনারা ওখানে যারাই যান, আজকে বুঝতে পারলাম যে একসময় ফরিদা আপা, রেজন আপা, ফারুক অসীম ভাই আপনাদের কথা শুনে শুনে পিছে পিছে আমরা হাঁটতাম। আজকে ওখানে যাওয়ার পরে এখন আর জনগণের কথা বলেন না, এখন ওই আমলাদের, টাকা পাচারকারীদের, খুনিদের, মবদের কথাই আপনারা চলাফেরা করেন। এখনো ভালো হয় যান, কেননা শেখ হাসিনা যেরকম পলাইছে হয়তো জাননি আপনাদের কলম ভবিষ্যৎ খারাপ হবে। কেন এই মববাদী ঠেকান, এই মবকে যদি না ঠেকাতে পারেন, এই মবটাই কলম আপনাদের পিটায় মারবে। এই মবটাই যে এরকম আপনার দীপক দাসকে জ্বালিয়ে দিয়েছেন, জীবন্ত মানুষকে ওইভাবে আপনাদের এরকম জ্বালাবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আজকে মবের কারণে আমরা সাধারণ মানুষ, আমাদের যে বাচ্চা কাচ্চা আছে আমরা নিরাপত্তায় ভুগতেছি। কেননা এই দুর্যোগের ভিতরে আমরা কিভাবে আমাদের বাচ্চা কাচ্চা রেখে যাব? আমার জানে নিরাপত্তা নাই। যদি ভবিষ্যৎ আমাদের সন্তানদের জন্য যদি কিছু করে যাইতে হয়, তাহলে এই দেশ মানুষের রাষ্ট্র করা লাগবে।
এই দেশ জনগণের রাষ্ট্র করা লাগবে, এই দেশ জনগণের সংবিধান করা লাগবে। আপনারা সবাই খালি সংবিধানের দোহাই দিচ্ছেন। আপনারা কি সংবিধানের দায় কি আপনারা উপদেষ্টা হয়েছেন? আপনাদের নিয়োগ কারা দিছিল? কত কোটি টাকা দিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন আগে সেইটা বলেন। কেননা আপনারা যে যেখানে বসেছেন কোটি কোটি টাকা খায় আপনারা আজকে বসে আছেন, আপনারা কেউ মুখ খুলতেছেন না। আপনাদের কাছে আমরা যে ভালো কথা বলতে চাই সেই সময় বলে যে কথা তো ভালো ভাই, তাহলে এইটা করা যাবে না। কেননা কয় আমি যে চেয়ারে বসছি এই চেয়ারটা বড়ই খারাপ ভাই, এই চেয়ারের আমাদের পাশে আটকে গেছে, এই আটকে নিয়ে পাশে আর উঠে যাচ্ছে না, জনগণের সামনে যাওয়া যাচ্ছে না। আজকে দীপক দাসকে যেরকম হত্যা করা হয়েছে আমরা নিন্দা জানাই। একজন শ্রমিক মানুষ, নিরীহ মানুষ, গরিব মানুষ, আপনারা বারবার এই দেশে আন্দোলন করবেন আর এই দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষকে আপনারা ব্যবহার করবেন, তাদেরকে আপনি মারিও ফেলাবেন, আবার সেই লাশ নিয়ে আপনি আন্দোলনও করবেন। আবার এর ভিতরে যেসব মববাদীরা আজকে আমাদের দেশে তুলপার করেছেন, আমরা জরুরিভাবে এই মানববন্ধন থেকে আমরা ধিক্কার জানাই। এই মববাদীদের দ্রুত যেন বিচার করা হয়। এই মববাদীদের যদি বিচার না করা হয় দেশের ভবিষ্যৎ আরো সামনে খারাপ হবে।